ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬ নম্বর রাউনা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো সংস্কারের আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬ নম্বর রাউনা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাইদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে। বক্তারা আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং তাঁতি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা বাজারে বসে এক কাপ চা খেতে পারি নাই, আমরা বাজারে এসে ১০ মিনিট গল্প করতে পারি নাই, কারোর সাথে কথা বলতে পারি নাই। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই অবস্থায় দেশের পরিবর্তন হওয়ার পরেও আমাদের কিছু কুলাঙ্গার বিএনপির নামধারী কুলাঙ্গার বিএনপি তাদের নেতৃত্বে বিভিন্ন আওয়ামী লীগ তাদের সাথে নেতৃত্ব করে তাদের সাথে উঠা বসা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটা আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। একটি কথা মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটি জাতি, এমন একটি বস্তু, যদি কাল লাগেনি ছাত্র বিশ্বাস করতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারবেন না। আর কোন রাস্তায় কি চলাফেরা করা যায়? গফরগাঁওয়ের প্রতিটি রাস্তা ভাঙা চোরা। এটা যেন এমন একটি অবস্থায়, একটা নরকে আমরা যেন বাস করি। আমরা যেন দেশের নাগরিকই না। গফরগাঁওয়ের মানুষের এমন অবস্থা, জিম্মি দশা হয়েছিল যে গফরগাঁওয়ের মানুষ মনে হয় দেশের নাগরিকই না। কথা কি ঠিক? ওরা হেলমেট বাহিনী, হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, চাঁদাবাজ বাহিনী, সন্ত্রাস বাহিনী, দখলবাজ বাহিনী তৈরি করেছিল। কথা কি ঠিক? আর ওরা লুটপাট তন্ত্র কায়েম করেছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় গিয়েছে, আপনাদেরকে গণতন্ত্র দিয়েছে, ভোটের অধিকার দিয়েছে। আর ওরা যখন এই ক্ষমতায় গিয়েছে, তখন এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমি পৃথিবীতে দুটো শ্রেণী, আমাদের গফরগাঁও এবং বাংলাদেশে দুইটি শ্রেণী আছে। একটি হলো জালিম, আরেকটি হলো মজলুম। আমি জালিমদের বিপক্ষে, মজলুমদের পক্ষে। ভাইয়েরা আমার, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।